কালীগঞ্জে পৈলানপুর জুনিয়র বালিকা বিদ্যালয়ে ৮৫ জন শিক্ষার্থীর স্থলে বাস্তবে প্রতিদিন সর্বোচ্চ ৮ জন শিক্ষার্থীর উপস্থিতি। বিদ্যালয় বাবদ প্রতি মাসে সরকারের ব্যয় ১,৮৫,৬৪৬ টাকা। কর্তৃপক্ষের নীরব ভূমিকা। কালীগঞ্জে পৈলানপুর জুনিয়র বালিকা বিদ্যালয়ে ৮৫ জন শিক্ষার্থীর স্থলে বাস্তবে প্রতিদিন সর্বোচ্চ ৮ জন শিক্ষার্থীর উপস্থিতি। বিদ্যালয় বাবদ প্রতি মাসে সরকারের ব্যয় ১,৮৫,৬৪৬ টাকা। কর্তৃপক্ষের নীরব ভূমিকা। গাজীপুর জেলা প্রতিনিধি, তারিখ ৬ আগস্ট ২০২৫। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় পৈলানপুর গ্রামে পৈলানপুর জুনিয়র বালিকা বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চাঞ্চল্যকর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠেছে। একাধিক শিক্ষক ও কর্মচারী নিয়মিত বেতন উত্তোলন করলেও বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অত্যন্ত কম এবং পাঠদান কার্যক্রম প্রায় নেই বললেই চলে। সরকারি বেতনে চলা স্কুল, নেই শিক্ষার্থী। সরকারি গেজেট ও এমপিও তালিকা অনুসারে বিদ্যালয়টিতে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী মিলিয়ে মোট ৮৫ জন শিক্ষার্থী রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অথচ সরজমিনে গিয়ে দেখা যায় ৩ শ্রেণী মিলিয়ে শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা মাত্র ৮ জন। বিদ্যালয়ে শিক্ষার মান ভালো না থাকায় অভিভাবকরা মুখ ফিরিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রতিদিন শুধুমাত্র ৭ থেকে ৮ জন শিক্ষার্থীদের পড়ানোয় ৪ জন শিক্ষকদের বিশেষ ভূমিকা ও কর্তৃপক্ষের নীরব ভূমিকা বলে দাবি করেছেন স্থানীয়রা। স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, কখনোই ১০ জন শিক্ষার্থীকেও একসাথে ক্লাসে দেখা যায়নি। শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, শিক্ষা অফিসার পরিদর্শনে এলে আশপাশ থেকে কিশোরী মেয়েদের এনে শিক্ষার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। শিক্ষক উপস্থিতি ও পাঠদানের চিত্র ভয়াবহ। অনুসন্ধানকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিদা বেগম, ধর্মীয় শিক্ষক মাওলানা সানাউল্লাহ, সহকারী শিক্ষক মোহাম্মদ হাসান, সহকারী শিক্ষিকা নীলুফা বেগম ও তৃতীয় শ্রেণীর কর্মচারী কেরানি মোহাম্মদ আওলাদ হোসেন, দপ্তরি মঞ্জুর এবং নাইট গার্ড মাসুদ। সরজমিনে গিয়ে শুধু ৩ জনের উপস্থিতি পাওয়া যায়। সহকারী শিক্ষক মোহাম্মদ হাসান, ধর্মীয় শিক্ষক মাওলানা সানাউল্লাহ, দপ্তরি মঞ্জুর এর উপস্থিতি পাওয়া যায়। এছাড়া সকলেই ছিলেন অনুপস্থিত। সরকারি গেজেট অনুযায়ী বিভিন্ন উৎসব ও ভাতা ছাড়াই শুধুমাত্র মূল বেতন এমপিওভুক্ত এই বিদ্যালয়ে প্রতি মাসে সরকারের ব্যয় হয় ১,৮৫,৬৪৬ টাকা, যা বছরে গিয়ে দাঁড়ায় প্রায় ২২,২৭,৭৫২ টাকা। এই বিপুল পরিমাণ অর্থ শিক্ষার্থী না থাকা সত্ত্বেও শুধুমাত্র মিথ্যা তথ্য দিয়ে উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষিকার বক্তব্য এড়িয়ে যাওয়া অভিযোগ সম্পর্কে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিদা বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের বিদ্যালয়ে ৮৫ জন শিক্ষার্থী রয়েছে, তবে সরজমিনে মাত্র ৮ জন শিক্ষার্থী পাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি কোনো সুস্পষ্ট উত্তর না দিয়ে কৌশলে বিষয়টি এড়িয়ে যান। স্থানীয়দের ক্ষোভ ও হতাশা। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ের এমন দুরবস্থার কারণে অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাতে আগ্রহ হারিয়েছেন। একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষকেরা শুধু বেতন তুলছেন, পড়ানোর কোনো আগ্রহ নেই। আমরা কি আমাদের সন্তানের ভবিষ্যৎ এমন স্কুলে গড়তে পারি? চাকরির নিয়ম ভেঙে শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে কেরানি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি থাকলেও পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন কেবল ১ জন কি ২ জন, যা সরকারি নিয়ম ও নৈতিকতার ঘোরতর লঙ্ঘন। উপসংহার। এই অনুসন্ধানী প্রতিবেদন থেকে পরিষ্কার যে পৈলানপুর জুনিয়র বালিকা বিদ্যালয়ে এক ধরনের প্রাতিষ্ঠানিক জালিয়াতি ও সরকারি অর্থ অপচয়ের ভয়াবহ চিত্র বিদ্যমান। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনের উচিত অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। অন্যথায় এ ধরনের অনিয়ম অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও উদাহরণ হয়ে থাকবে।